কর্মযোগ শব্দটা শুনলেই মনে হয় খুব গভীর কিছু, তাই না? এটা আসলে ভগবদ্গীতার অন্যতম একটা মূল দর্শন। কর্মের এমন এক দর্শন যা আমাদের সবার একটা খুব পরিচিত সমস্যা থেকে বের করে এনে একটা বাস্তব সমাধানের দিকে নিয়ে যায়। চলুন আজকের এই আলোচনায় আমরা কর্মযোগের সেই প্রাচীন রহস্যটা একটু একটু করে বোঝার চেষ্টা করি। এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। আমাদের সবার জীবনে এমন সময় আসে যখন আমরা একটা কঠিন সিদ্ধান্তের সামনে এসে দাঁড়াই। কি করব, কি করা উচিত, এ নিয়ে আমরা বিভ্রান্ত হয়ে যাই। মনে হয় সঠিক কাজটা করা যেন প্রায় অসম্ভব। তো এই যে সিদ্ধান্তহীনতার সমস্যা, এটাকে চলুন ভগবদ্গীতার প্রেক্ষাপট থেকে বোঝার চেষ্টা করি। আমাদের আলোচনাটা শুরু হচ্ছে অর্জুনের সংকট দিয়ে, কারণ ওনার সমস্যাটা বুঝতে পারলেই আমরা কর্মযোগের গভীরে যেতে পারবো। একবার কল্পনা করুন সেই দৃশ্যটা। কুরুক্ষেত্রের বিশাল যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুন, আর তার সামনে প্রতিপক্ষ হিসেবে কারা? নিজেরই আত্মীয় স্বজন, গুরুজনেরা। তার সামনে তখন দুটো পথ খোলা, এক যুদ্ধ করে তাদের হত্যা করা, আর দুই নিজের ক্ষত্রিয় ধর্ম, নিজের কর্তব্য ভুলে গিয়ে পরাজয় মেনে নেওয়া। গীতার শুরুতেই আমরা দেখি এই ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দাঁড়িয়ে অর্জুন একেবারেই ভেঙে পড়েন। তার হাত থেকে ধনুক খসে পড়ে, তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান। এই যে মানসিক পক্ষাঘাত, এখান থেকেই কিন্তু কর্মযোগ দর্শনের শুরু। অর্জুনের এই ভয়ঙ্কর সংকট থেকে বেরিয়ে আসার পথ দেখান শ্রীকৃষ্ণ। তো এখন আমরা ধীরে ধীরে সমস্যা থেকে সমাধানের দিকে এগোচ্ছি, আর এই সমাধানের মূলে রয়েছে কৃষ্ণের সেই চিরন্তন উপদেশ, যা কর্মযোগের ভিত্তি তৈরি করে দিয়েছে। কৃষ্ণ যে মূল সমস্যাটা ধরিয়ে দিলেন তা কিন্তু শুধু অর্জুনের নয়, আমাদের সবার। আমরা যে কোনো কাজ করার আগে তার ফল কি হবে তা নিয়ে ভাবতে শুরু করি। সাফল্য আসবেই নাকি ব্যর্থতা, এই যে ফলের উপর অতিরিক্ত মনোযোগ, এই আসক্তি আমাদের মনে উদ্বেগ, ভয় আর দুঃখ তৈরি করে। অথচ কাজের ফলের উপর আমাদের নিয়ন্ত্রণ কিন্তু প্রায় থাকেই না। আর ঠিক এখানেই কৃষ্ণ সেই অসাধারণ সমাধানটা দেন। গীতার দ্বিতীয় অধ্যায়ের এই 47 নম্বর শ্লোকটাকেই কর্মযোগের মূল ভিত্তি বলা যেতে পারে। এর মানেটা খুব সহজ, আমাদের অধিকার আছে শুধু কাজটা করার, তার ফলে নয়। তার মানে কিন্তু এই নয় যে কাজ করা ছেড়ে দিতে হবে, বরং ফলের চিন্তা মাথা থেকে সরিয়ে রেখে শুধু নিজের কর্তব্যে মন দিতে হবে। চলুন এবার আমরা কর্মযোগ শব্দটাকে একটু ভেঙে দেখি। এর মূল ধারণাগুলো কি কি সেটা বুঝতে পারলে পুরো দর্শনটাই আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই আসছে কর্ম শব্দটি। এটা এসেছে সংস্কৃত ক্রি ধাতু থেকে, যার খুব সহজ অর্থ হলো কিছু করা বা যে কোনো কাজ। আমরা জানি কর্মফল বলে একটা কথা আছে, মানে প্রত্যেক কাজেরই একটা ফল থাকে। কিন্তু গীতা আমাদের শেখাচ্ছে যে কর্মের উদ্দেশ্য শুধুমাত্র ফল পাওয়া নয়, বরং কাজটাকে সঠিকভাবে আসক্তি ছাড়া সম্পন্ন করা। এরপর আসছে যোগ। এই শব্দটা এসেছে যুজ ধাতু থেকে, যার মানে হলো যুক্ত হওয়া বা মিলিত হওয়া। তবে গীতায় যোগের একটা দারুণ সংজ্ঞা দেওয়া হয়েছে, যোগো কর্মসু কৌশলম। এর মানে কি? এর মানে হলো কর্ম সম্পাদনের একটা বিশেষ দক্ষতা বা কৌশল, এমন একটা আর্ট যা দিয়ে কাজ করেও তার বন্ধন থেকে মুক্ত থাকা যায়। আচ্ছা, এবার একটা খুব মজার জিনিস দেখি। কাজ তো আসলে দুই ধরনের হতে পারে। একদিকে আছে সকাম কর্ম, মানে যে কাজগুলো আমরা কোনো কিছু পাওয়ার আশায় করি, যেমন ভালো রেজাল্ট, প্রমোশন ইত্যাদি। এই ধরনের কাজ আসক্তি তৈরি করে। আর অন্যদিকে আছে নিষ্কাম কর্ম, যেখানে ফলের কোনো আশা না করে নিঃস্বার্থভাবে শুধু কর্তব্য পালন করা হয়। আর এই নিষ্কাম কর্মই হলো কর্মযোগের একেবারে মূল কথা। বেশ, তত্ত্ব তো অনেক বোঝা গেল, কিন্তু যারা এই দর্শনকে নিজেদের জীবনের সত্যি সত্যি ধারণ করেন তাদের মানসিকতা ঠিক কেমন হয়? চলুন এবার সেটা একটু দেখি। গীতার এই উপমাটা আমার ভীষণ পছন্দের। পদ্মপাতা দেখেছেন তো, সারাদিন জলের মধ্যেই থাকে, কিন্তু এক ফোঁটা জলও তার গায়ে লাগে না। ঠিক তেমনি একজন কর্মযোগী সংসারের সব কাজ করেন, সবার মধ্যে থাকেন, কিন্তু কোনো কিছুর ফলাফল বা আসক্তি তাকে স্পর্শ করতে পারে না। তিনি জগতের মধ্যেই থেকেও যেন জগতের ঊর্ধ্বে থাকেন। গীতার দ্বাদশ অধ্যায়ে একজন আদর্শ কর্মযোগীর কিছু গুণাবলীর কথাও বলা হয়েছে, যেমন তিনি কারো প্রতি ঈর্ষা বা বিদ্বেষ রাখেন না, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন, সুখে বা দুঃখে অবিচল থাকেন। এই গুণগুলো আসলে কর্মযোগ অনুশীলনের মাধ্যমেই অর্জিত হয়, যা এক ধরনের মানসিক স্থিরতারই প্রতিফলন। এখন প্রশ্ন হলো, এত হাজার হাজার বছরের পুরনো একটা দর্শন আজকের এই আধুনিক যুগেও কি এর কোনো প্রাসঙ্গিকতা আছে? উত্তরটা হলো অবশ্যই আছে। চলুন দেখি আমাদের এই মডার্ন ওয়ার্ল্ডে, বিশেষ করে লিডারশিপ আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে কর্মযোগ কতটা কাজের হতে পারে। এই স্লাইডটা দেখুন, কি চমৎকারভাবে গীতার ধারণার সাথে আজকের ম্যানেজমেন্টের নীতিগুলোকে মেলানো হয়েছে।
যেমন নিষ্কাম কর্ম। এর মানে হলো শুধু ফলাফলের চিন্তা না করে কাজের প্রসেসটার উপর মনোযোগ দেওয়া। এতে কি হয়, আমাদের উদ্বেগ কমে আর আমরা আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি। একইভাবে স্বধর্ম মানে হলো নিজের ভূমিকা আর দায়িত্বটা ঠিকমতো বোঝা, যা একজন ভালো নেতার জন্য খুব জরুরি। আর লোক সংগ্রহ মানে জগতের কল্যাণ। এই ধারণাটা আমাদের শেখায় শুধু নিজের বা কোম্পানির স্বার্থ না দেখে বৃহত্তর সমাজের মঙ্গলের জন্য কাজ করতে। আর এর প্রমাণ কিন্তু আমাদের আধুনিক ইতিহাসেই রয়েছে। মহাত্মা গান্ধী বা স্বামী বিবেকানন্দের মতো মানুষেরা কর্মযোগের জীবন্ত উদাহরণ। তারা ফলের কোনো আশা না করে নিঃস্বার্থভাবে শুধু মানুষের কল্যাণের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে গেছেন। তাদের কাজই আমাদের দেখিয়ে দেয় যে কর্মযোগের শক্তি কতটা বিশাল হতে পারে। এই আলোচনা শেষ করার আগে আসুন আমরা সবাই একটা প্রশ্ন নিয়ে ভাবি। যদি সাফল্য বা ব্যর্থতার সমস্ত চিন্তা আমাদের মন থেকে মুছে ফেলা যেত, তাহলে কোন কাজটা আমাদের করতে সবচেয়ে বেশি ইচ্ছা করত? কোন কর্তব্যটা আমাদের ভেতর থেকে বিশুদ্ধ প্রেরণা থেকে উঠে আসত? হয়তো সেই উত্তরটাই আমাদের জীবনের সবচেয়ে সৎ আর সঠিক পথটা দেখিয়ে দেবে।